আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপারের শর্টকাট কিছু সাজেশন দেব, যেটা তোমরা যদি একটু ফলো করো তাহলে এখান থেকে 100% ইনশাল্লাহ কমন পাবে। তাহলে দেখো, আর কথা বাড়াবো না, খুব দ্রুত একটা সাজেশন দেব, এটা তোমরা একটু দেখে দেখে তোমরা এটা কমপ্লিট করে নিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, এই যে আমাদের 1 নাম্বার কোশ্চেন আসে না, 1 নাম্বার কোশ্চেন, এখানে দেখো 1 নাম্বার কোশ্চেনে তুমি এই যে এই কোশ্চেনটা দেখে যাবে। এখানে দেখো, এই যে এখানে কতগুলো আছে, এগুলোর ভিতরে সবগুলো দেখতে হবে না। এই যে তুমি এই এই দুটা প্রায় সেম, ঠিক আছে, এই দুইটা প্রায় সেম, এই দুটা দিয়ে যদি তুমি পড়ো, ঠিক আছে, এখানে ভিতরে দেখবে যে সবগুলো প্রায় সেম আছে, এই দুটা দেখে যাবে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই দুটা দেখে যাবে। আর এই যে জফলাটা দেখো, এই যে জফলাটা 24-এ আসছে, ঢাকা বোর্ড শুধু স্কিপ করবে আর বাকি সকল বোর্ড এটা দেখে যাবে, ঠিক আছে। জফলা এই এই এখান থেকেই তিনটা, ঠিক আছে, এখান থেকে এই তিনটা দেখলেই এনাফ। এবার আসো 2 নাম্বারের অর, যদি এটা যদি না পারো তাহলে তুমি, আমি বলবো এই যে এটা দেখবা, ঠিক আছে, এখান থেকে এই যে 7 নাম্বার 2 এর যে অর আছে সেটা কিন্তু বলছি, এটা একদম একবারে ভালোভাবে দেখে যাবে। এই যে দেখো, একটু করে দেখো, তোমরা ভিডিওটা পজ করে করে এগুলো এখান থেকেই তোমরা পড়ে যাবে। এই যে এ অবধি, ঠিক আছে, এগুলো সবই তোমরা এখান থেকে পড়ে যাবে। তারপর দেখো আরো আছে, এই যে এখান থেকে সবগুলো কি করবে, নিজেরা এক পলক করে দেখে চলে যাবে, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো, এই যে পর্যন্ত, তাহলে 1 এবং 1-এর অর যেটা সেটা কিন্তু চলে গেল। এবার আসো 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 2 নাম্বারে আছে হলো তোমার হলো বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম এখান থেকে আহ, এই কয়েকটাই তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, এখান থেকে এই যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, অথবা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম, এই যে এই দুটা, ঠিক আছে, এই দুটা দেখবে। এই দুটা দেখলে এখান থেকে এই দুটা থেকে এটা, এই যে 2 নাম্বার এটা, ঠিক আছে, এটা তোমার এই যে এটা থেকে এটা করা যায়, বুঝতে পেরেছো? এই দুটা দেখবে। তারপর দেখো 2 নাম্বারের অর আছে কি, অর আছে হলো যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করো। এই যে বানান শুদ্ধ, এই যে সবগুলো দেখবা, বানান শুদ্ধতে এগুলো কোনো নেই, এগুলো সব তোমাকে দেখিয়ে দিতে হবে। তারপর তোমরা কিভাবে পরীক্ষায় লিখবে সেটাও আমি তোমাদেরকে একটু বলবো, ঠিক আছে, একটু দেখো। এই যে এখান থেকে শুরু করছে, এই যে এ অবধি পর্যন্ত আছে, এগুলো তোমরা খুব সুন্দর করে দেখে যাবে। তারপরে দেখো, এই যে আরো আছে, ঠিক আছে, একটু ভিডিও পজ দিয়ে এগুলো তোমরা কি করবে, স্ক্রিন করে নিয়ে তোমরা এগুলো দেখে যাবে, এখানে সবগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে, একদম কিন্তু এই যে এখান থেকে এই যে এ অবধি পর্যন্ত, ঠিক আছে, এটা তোমরা দেখে যাবে। এবার আসো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বারে বলছে কি ই দেখো, এই যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, 3 নাম্বার, তাই না? এখান থেকে 3 নাম্বারে দেখো, এই যে এইটা দেখবা, এই যে এটা দেখবা, এইটা দেখবা, আর এই যে এটা দেখবা, ঠিক আছে, এই তিনটা দেখবা এখান থেকে, আর এই যে এখান থেকে এটা দেখবা। ওকে, যাদের এর চেয়ে বেশি কম পড়তে চাও, ঠিক আছে, তারা কিন্তু বলা যায় না যে বাংলা সেকেন্ড পেপার কিন্তু হার্ড হতে পারে, তাই একটু দেখা দিলাম, এগুলো একটু দেখে যাবে। এবার আসো অরে, আসো 3-এর অরে আছে কি, এই যে দেখো নিচের ব্যাস বাক্য দিয়ে সমাস লেখো, সমাসগুলো লেখো, এগুলো সবই লিখবা, দেখবা, ঠিক আছে, এগুলো কোনো নাই, এগুলোর কোনো কমতি নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এখান থেকে শর্ট করার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে, এগুলো সবগুলো দেখে যাবে। এই যে আমি যেভাবে করে দিচ্ছি, তোমরা স্ক্রিন করে নিয়ে, ঠিক আছে, পজ দিয়ে এগুলো দেখে যাবা। তারপরে এই যে এ পর্যন্ত দেখবা, ঠিক আছে, এই যে দেখো, এগুলো সবগুলো তোমরা বাসায় সুন্দর করে দেখে যাবে, ইনশাল্লাহ এর ভিতর থেকেই কমন পাবে। এই যে দেখো, ওকে, এগুলো সবগুলো দেখে যাবে। তারপর দেখো বা এখান থেকে তুমি এই যে এটা দেখবা, বাক্য কাকে বলে, এই যে বাক্য গঠনের 5টি প্রকার, এই যে এই দুটা দেখলেই এনাফ, আর দেখতে হবে না, ঠিক আছে, এখান থেকে। আর এই যে যারা ঢাকা বোর্ডের বাইরে আছো তারা এটা দেখতে পারো, ঠিক আছে, ঢাকা বোর্ডের যারা বাইরে, বিশেষ করে দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, এটা দেখতে পারো, আর বাকিগুলো সবাই এটা দেখবে, এই দুটা দেখবা, ঠিক আছে। তারপরে দেখো এর যে অর আছে, অরটা এই যে এগুলো সব দেখবা, এটা কিন্তু সবই দেখতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো
ই নেই। এই যে দেখো, এই যে তোমরা স্ক্রিন পজ দিয়ে এগুলো দেখে নিবে। এই যে এতরিক দেখলা, তারপরে আবার এখান থেকে এতরিক দেখবা, তারপরে এটা। ওকে, এবার আসো, এবার আমরা যাব হলো, এটা গেল হলো তোমার কি 4 নাম্বার নাকি 5 নাম্বার? 5 নাম্বার অর্থ অনুসারে ওই যে ওখান থেকে দেখে নিবে, ঠিক আছে। এবার দেখো এই যে এটা, এখানে বাংলা অপ্রয়োগ শুদ্ধ, ঠিক আছে। এই যে একটা দিয়ে আসে না, প্যাসেজ আসে, অনুচ্ছেদ আসে, সেটাকে কি করতে হয়? শুদ্ধ করতে হয় না? এই যে প্যাসেজের যে শুদ্ধ করতে হয়, এখান থেকে এটা দেখবা, তারপরে এই যে এটা দেখবা, ঠিক আছে। তারপরে এই যে এটা দেখবা। এগুলো কিন্তু শুদ্ধ করা, এগুলো কিন্তু ইজি ভাবেই তোমরা পারবা, ঠিক আছে। এগুলো কিন্তু বেশি না, যেগুলো দাগ দিছি এগুলো সবগুলো দেখবা। এই যে শুদ্ধ যেগুলো আছে, ঠিক আছে, টু স্টার যেগুলো আছে সবগুলো দেখবা। এখানে এগুলো বেশিক্ষণ লাগবে না পড়তে তোমাদের, ঠিক আছে। এগুলো অল্প সময়ই হয়ে যাবে, শুধু তোমরা কি করবে, শুদ্ধটা দেখে নিবে। এই যে এখানে কিন্তু উত্তর করা আছে, ঠিক আছে। এটা 10 মিনিট লাগবে না দেখতে। এই যে এখানে উত্তর করা আছে, এই যে দেখো, বাইরে যেতে হবে না, এখানেই ভিডিওটা পজ দিয়ে দিয়ে এই যে দেখবা, ঠিক আছে। এই যে দুটো দেখতে পারবা, তারপরে এখান থেকে আবার এই যে এগুলো দেখে যাবে, ঠিক আছে। এই যে অনায়াসায় কিন্তু এগুলো দেখতে পারবে। এখান থেকে যেগুলো টু স্টার আছে এগুলো সবগুলোই দেখে যাবে, ঠিক আছে। টু স্টার যেগুলো আছে সবগুলো দেখে যাবে। এবার আসো এর অরটা দেখো, এই যে অরগুলো, এই যে এগুলো সবগুলো দেখবা। এখানে কোনো নেই, কমতি নেই, এখানে যা দেওয়া আছে সবগুলোই দেখে যাবে। এখান থেকে ইনশাল্লাহ সব কমন পাবে তোমরা। এই যে দেখো, এখান থেকে যা আছে সবগুলোই তোমরা কমন পাবে, ঠিক আছে। বলতে পারো যে ভাইয়া এটা তো টেস্ট পেপারের কোনো একটা, হ্যাঁ এটা টেস্ট পেপারই। তুমি যেখান থেকেই সাজেশন দেখবে, তারা কোথাও না কোথাও থেকে কি করেছে, সংগ্রহ করে পিডিএফ করেছে অথবা করেছে, যাই করুক, ঠিক আছে। আমি ওটা করিনি, আমি তোমাদেরকে সরাসরি কোত্থেকে কোশ্চেনগুলো করা হয়েছে সেখান থেকে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। ওদের সাথে মিলিয়ে দেখবা যে এগুলো সবগুলো ওদের সাথে মিলে গেছে। এবার আসো নির্মিত অংশে। নির্মিত অংশে দেখো, এই নির্মিত অংশে আমি তোমাদেরকে বলবো যে অনুবাদের সাথে আছে হলো পারিভাষিক শব্দ, ঠিক আছে। তোমরা এই নির্মিত অংশে এই যে পারিভাষিক শব্দটা বেশি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ অনুবাদ তুমি কমন নাও পেতে পারো, ঠিক আছে, এটা কিন্তু নিশ্চিত না, কিন্তু পারিভাষিক শব্দ বেশ কিছু শব্দ মুখস্থ করলেই তুমি কিন্তু পেরে যাবে। এখানে কিন্তু খুব সহজেই তুমি পারিভাষিক শব্দগুলো দিতে পারবে, ঠিক আছে। এই যে দেখো সবগুলো একসাথে করা আছে, কোন কোন বোর্ডে আসছে এগুলোও দেওয়া আছে, যাতে তুমি ভালো করে দেখতে পারো, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে এগুলো দেখো, ঠিক আছে। এই সাজেশন থেকেই তুমি 100% কমন পাবে, আর কোথাও তোমার যেতে হবে না ইনশাল্লাহ। তারপর দেখো এই যে এ পর্যন্ত, ঠিক আছে। একটু ভিডিওটা একটু পজ করে করে তোমরা এগুলো এখান থেকেই একবার সাজেশন প্লাস তোমার আর কোথাও যেতে হবে না, এখান থেকেই তুমি দেখতে পারবে, ঠিক আছে। সবগুলো এখান থেকে তুমি পড়ে নাও, আনসার করে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এতরিক, তারপরে দেখো এবার আসো অনুবাদ। অনুবাদ যদি তুমি এটা যদি কমপ্লিট করতে পারো তাহলে অনুবাদ না দেখলেও চলবে, তারপরেও আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। কারণ 100% তোমাদের কমন নিশ্চিত করতে হবে। এই যে টু স্টার যেগুলো আছে, ঠিক আছে, টু স্টার যেগুলো আছে সবগুলো দেখবা। এখানে টু স্টার, কারণ অনুবাদ ওইভাবে কিন্তু এক্স্যাক্টলি কমন ফেলানো যায় না, ঠিক আছে। এখানে টু স্টার যেগুলো আছে সবগুলো দেখবা, সব মিলা হয়তোবা 10-12টা হবে, একটু দেখে যাবা, পারবা, ঠিক আছে। এখানে বেশি না যে এটা পারবা না, ঠিক আছে। এই যে যেগুলো আছে এগুলো সবই কিন্তু টু স্টার যেগুলো, এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পর্টেন্ট, এটা দরকার নেই, ঠিক আছে। সবগুলো দেখে যাবে। তারপরে আসো এবার দিনলিপিতে আসো। দিনলিপিতে এই যে দেখো টু স্টার যেগুলো, টু স্টার একটাও কিন্তু মিস করবে না, টু স্টার গুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। টু স্টার সবগুলো ইম্পর্টেন্ট, সকল বোর্ডের জন্য কিন্তু বলছি, কোনো বোর্ডকে মেনশন করি নাই, সকল বোর্ডের জন্য। যার কারণে কি করছি, যে শুধু তোমরা স্কিপ করবে যাদের যেই বোর্ডে 24-এ যেগুলো আসছে ওই বোর্ড, যেমন ময়মনসিংহ বোর্ড এই যে এটা 24-এ আসছে, তারপর কুমিল্লা বোর্ডে এটা 24-এ আসছে, তারপরে দেখো কি যশোর বোর্ডে এটা 24-এ আসছে, তারপরে এই যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং এই যে ময়মনসিংহ বোর্ড, এদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট না, বাকি অন্যদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এটা ঢাকা বোর্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঢাকা বোর্ডের জন্য। ওকে, তোমরা এভাবে দেখবে, একটু খেয়াল করে দেখবে তাহলেই পারবে। এই যে প্রতিবেদন দেখো, এই যে টু স্টার যেগুলো আছে সবগুলোই, টু স্টারের গুলো একটাও মিস করবে না, ঠিক আছে। টু স্টার যেগুলো আছে সবগুলোই দেখবা, এখানে কোনো কমতি নাই, ঠিক আছে। এগুলো তোমাদের আগে থেকেই পড়া, শুধু একটু দেখে যাবে, হিন্টস নিয়ে যাবে, সুন্দর করে ওখানে লিখতে পারবে, ঠিক আছে।
একটা দিয়ে সবগুলো লেখা যায়, এগুলো একটা পড়লে সবগুলো লেখা যায়, এই জন্যই এগুলো একটু বেশি করে দিচ্ছি। এগুলো যদি তোমরা যদি না জানো যে একটা দিয়ে 5টা বা 10টা সবগুলো লেখা যায়, তাহলে এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, এগুলো দিয়ে সবগুলো একটা পড়লে, যে কোনো একটা পড়লে সবগুলো লেখা যায়, একটু টেকনিক খাটাইলে সবগুলো পারবা। ঠিক আছে, এগুলো তোমরা সবই পারবা, একটা দিয়ে সবগুলো পারা যায়। এই যে বৈদ্যুতিক চিঠি দিয়ে একটা পড়লে সবগুলো 10-12টা যা আছে সব পারা যাবে। তারপর আবেদনপত্র একটা পড়ে সবগুলোই করা যাবে। ঠিক আছে, তারপর দেখো সংবাদপত্রের জন্য সংবাদপত্র প্রকাশের জন্য একই কথা, একটা পড়লে একটা হিন্টস দেখলে সব পারা যায়। তারপর দেখো সারমর্ম, সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্ম দেখো এই যে টু স্টার যেগুলো আছে সবগুলো দেখতে হবে, টু স্টার থেকে সব, এখানে টু স্টার থেকে সবগুলো দেখবে, যে যতগুলো টু স্টার আছে সবগুলো দেখবে। ঠিক আছে, শুধু স্কিপ করবে যে 24-এ যেগুলো আসছে, ওই যেই বোর্ডে আসছে ওই বোর্ডের স্টুডেন্ট গুলো এই 24-এর গুলো স্কিপ করবে, আর বাকিগুলো মিনিমাম 22 পর্যন্ত টানবে। ঠিক আছে, কি 23 24, 24 তো দেখবে যাদের যেই বোর্ডে আসে নাই ওই বোর্ড আলাদা। ঠিক আছে, আর 22, ঠিক আছে 22 23 সবার জন্য, 22 23 সবার জন্য কিন্তু বলছি, 22 23 সবার জন্য, শুধু 24টা স্কিপ করবে। ঢাকা বোর্ডে আসলে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা, ময়মনসিংহ বোর্ডে আসলে ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা, এটা তোমাদেরকে আমি আগেই বুঝিয়ে বলেছি যে কোনটা স্কিপ করবে। ঠিক আছে, এগুলো সব দেখবে। তারপর সংলাপ দেখো, এই যে সংলাপ একটা পড়লে সব পড়া যায়, একটা পড়লে সবগুলো লেখা যায়। এখানে একটা যদি বলো যে ভাইয়া সব তো দিচ্ছেন, হ্যাঁ সবই, এখানে একটা পড়লে সব করা যায়। তোমরা শুধু দেখে যাবে যে হিন্টস গুলো কি। ঠিক আছে, এতটুকু, এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই, এটা তোমরা খুব সুন্দরভাবেই কি করতে পারবে। এবার আসো যে এই যে খুদে গল্প, খুদে গল্পটা বেশি করে দেখবে। ঠিক আছে, খুদে গল্পটা কিন্তু লেখা লাগে কম, খুব তাড়াতাড়ি কিন্তু তোমার হয়ে যাবে। বুঝতে পারছো, খুদে গল্পটা কমন আসলে এখান থেকে সবগুলো দেখে যাবে, ইনশাল্লাহ সবগুলো কমন পাবে। এবার আসো প্রবন্ধ, প্রবন্ধতে এই যে দেখাইছি। ঠিক আছে, প্রবন্ধ এগুলো দাগ দিতে হয় না, এগুলো এমনি পারা যায়। ঠিক আছে, এগুলো যদি একটু পড়া যায়, ঠিক আছে 2-4টে পড়লে এমনি এগুলো প্রবন্ধ বানায় বুনেই লেখা যায়। ঠিক আছে, একদম এই যে এগুলো এগুলো একটু দেখে যেতে পারো। ঠিক আছে, এখান থেকেই কমন পাবে ইনশাল্লাহ। এই ভিডিওটা এ পর্যন্তই, তবে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা একটু হলো যে এখানে তোমরা যেগুলোয় লেখা কম, ঠিক আছে কম লিখতে হয়, সেগুলো আগে লিখবা, যেগুলোয় লেখা কম সেগুলো আগে লিখবা, যেগুলোয় লেখা বেশি ওগুলো পরে লিখবা। এটা হলো সবচেয়ে বড় সাজেশন, যেগুলো লেখা কম সেগুলো আগে লিখবা। দুইটা জিনিস খেয়াল করবে, এক নম্বরে হলো যেগুলোয় লেখা কম সেগুলো আগে লিখবা, 2 নাম্বার হলো আগেই গ্রামাটিক্যাল সাইডটা ধরবা না, পরে ধরবা, আগে লিখিত সাইডটা ধরবা। লিখিত সাইডে যে 70 মার্ক, এই 70 মার্ক আগে আনসার করবা, আগে আনসার করার পর তারপর গ্রামাটিক্যালে যাবে। ওকে, এই নিয়মটা যদি ফলো করো তাহলে তোমার ভালো করার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটা দেখতে থাকো, ইনশাল্লাহ এর ভিতর থেকেই কমন পাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।